আমরা জলের কল খুললাম, খোলার পরে হাত জলে ডুবিয়ে নিলাম, এরপর হ্যান্ড ওয়াশ নিলাম হাতে। হ্যান্ড ওয়াশ নেওয়ার পরে আমি আঙুলের ফাঁকগুলো এইভাবে আঙুলের ফাঁক করবো, এরকম করে নয়, তাহলে এই ফাঁকগুলো পরিষ্কার হবে না। আঙুলে ফাঁক করে এরকম করে ঘষবো, 1001, 1002, 1003 এভাবে। আবার এই উল্টো হাতেও তাই করবো, 1001, 1002, 1003 এরকম করে 10 বার করে আমি কিন্তু গুনবো। হয়ে গেল। এরপর আমি পেছন দিকে আঙুলের ফাঁক একইভাবে রাখবো, পেছন দিকে এইভাবে ঘষবো, 1001, 1002, 1003 এরকম করে 10 বার করে। দুটো হাতেরই হয়ে গেল। এরপর আমার থাকছে, যেহেতু আমার এইগুলো পরিষ্কার এরকম করে হবে না, যেহেতু আঙুলগুলো ফাঁকে আমি পরিষ্কার করেছি, তাহলে এই ভাঁজগুলো আমার নোংরা থেকে যাচ্ছে। এই ভাঁজগুলো যখন আমি নোংরা পরিষ্কার করবো তখন এইভাবে ঘষে দুটো হাতেরই এইভাবে ঘষে পরিষ্কার করলাম। একটু বুড়ো আঙুলগুলো বেঁচে রয়ে গেল, বুড়ো আঙুলটা আমি নিচের দিকে করে এভাবে পরিষ্কার করবো, ঘষে 10 বার। এটাও কিন্তু 1001 করেই গুনতে হবে। হয়ে গেল। এরপর আমার বাচ্চা কি নখগুলো কিন্তু বা হাতের ক্ষেত্রে আমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাবো, এভাবে এভাবে এভাবে, আর ডান হাতের ক্ষেত্রে ক্লকওয়াইজ ঘুরাবো, এভাবে এভাবে এভাবে। হয়ে গেল। এরপর থাকছে আমার কবজির ক্ষেত্রে আমি এভাবে কবজিটা ঘষলাম, দুটো কবজি ঘষলাম। তারপর আমি এখানে যে সাবান হ্যান্ড ওয়াশটা দিয়েছিলাম, এই হ্যান্ড ওয়াশটা এইভাবে আমি ধুয়ে নিলাম। এরপর যখন আমি জলে হাতটা দেবো তখন কিন্তু এখান থেকে যে আমি জল নিচের দিকে গড়াই, এখানে আমি কল খুলে এখান থেকে জল নিচের দিকে গড়ালাম। এরপর যদি বাড়ির কোনো কাজ থাকে, মানে বাড়িতে আমি খেতে বসছি কিংবা কোনো কাজ, সেক্ষেত্রে আমি শুকনো কাপড়ে হাতটা মুছতে পারি। কিন্তু হসপিটালে যখন আমি কোনো কাজে আসছি তখন কিন্তু আমি হাতটা এইভাবে হাওয়াতে শুকিয়ে নিই। এটা হয়ে গেল। থ্যাংক ইউ।